গুড মর্নিং সবাইকে। আর হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন। আজকে জানুয়ারির প্রায় শেষ সপ্তাহ বলা যেতে পারে, আর আমাদের আরেকটা নতুন ট্রিপ শুরু হচ্ছে। হায়দ্রাবাদ থেকে আমরা বেরোচ্ছি, দুটো জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, উটি আর পন্ডিচেরি। তারপরে ওই দিক থেকেই বিজয়নগর হয়ে বিজয়নগর না, কি যেন, বিশাখাপট্টনম রাইট, ভুলে যাচ্ছিলাম নামটা। বিশাখাপট্টনম হয়ে আমাদের প্ল্যান আছে বাড়ি ফেরার। তা মানে ওই দিকটা মানে আমরা যাওয়ার ভিডিওটা অবভিয়াসলি করব, ফেরার ভিডিওটা মনে হয় না আর করব বলে, কারণ বাড়ি ফেরার কলকাতা থেকে হায়দ্রাবাদের একটা সুন্দর বড় ভিডিও আমি পোস্ট করেছি অলরেডি, এবং আমাকে অনেকে জানিয়েছেন যে ভিডিওটা অনেকের ভালোই লেগেছে। যাই হোক, তো চলো আর একটা ট্রিপ নতুন স্টার্ট করা যাক। আজকের যাত্রায় কিন্তু ইনিশিয়ালি আমরা NH44 ধরবো। NH44 ইজ দ্য সেম রোড যেটা কিনা আমরা হাম্পি যাওয়ার সময় নিয়েছিলাম, কিন্তু আজকে আমরা ORR হয়ে বেরোচ্ছি না, আজকে আমরা মেহেদিপট্টনম হয়ে বেরোচ্ছি, কারণ গুগলের ডিরেকশন অনুযায়ী এই রাস্তাটা কিন্তু লেসার টাইম দেখালো, তাই আমরা এই রাস্তাটা দিয়ে বেরোচ্ছি। হায়দ্রাবাদ থেকে বেরিয়ে আমরা গাচিবৌলি ফ্লাইওভারটা ধরে সোজা এসেছি, মেহেদিপট্টনম হয়ে আজকে বেরিয়েছি। আমরা কিন্তু আজকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা NH44। NH44 ইজ দ্য সেম রোড উইচ উই টুক ফর আর হাম্পি ট্রিপ ফ্রম হায়দ্রাবাদ, কিন্তু NH44-এ উঠে কিছু দূর বাদে আমরা একটা অন্য রাস্তা নিয়ে নিয়েছিলাম। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না এখন ন্যাশনাল হাইওয়েটার নাম্বারটা। আজকে কিন্তু আমরা NH44-এর উপরেই চলছি, আমরা অলরেডি 110 কিলোমিটার মতো চলে এসেছি। আর এই রাস্তার উপরে গুগল দেখাচ্ছে আমাকে এখনও প্রায় 350 কিলোমিটার এই রাস্তার উপরেই। তো আজকে যেরকমটা বলেছিলাম আমাদের গন্তব্য উটি, এবারে উটি পন্ডিচেরি, তারপরে ওদিক থেকে বিশাখাপট্টনম হয়ে বাড়ি। বিশাখাপট্টনমে আমরা কিন্তু স্টে করছি না, উটি পন্ডিচেরিতেই শুধু স্টে আছে। মাঝখানে ওই শ্রীকাকুলামে বোধহয় স্টে করব, সেটা ডিসাইড করব, এখনও ডিসাইড করা হয়নি। শুধুমাত্র উটি আর পন্ডিচেরিতে আপাতত আমাদের হোটেল বুক করা আছে। উটি যাওয়ার জন্য কিন্তু হায়দ্রাবাদ থেকে যদি কিলোমিটার্স হিসেবে ধরা হয়, নিজেকে একটু পুশ করলে মোটামুটি একদিনে পৌঁছে যাওয়া যায়। কিন্তু উটি যাওয়ার পথে বন্দিপুর ন্যাশনাল পার্ক পড়ে, এবং সেখানে ভীষণভাবে হাতি, হরিণ এবং অন্য বন্য প্রাণীর আনাগোনা, এবং বন্য প্রাণীরা যাতে ওখানে অবাধে ঘোরাফেরা করতে পারে তার জন্য কিন্তু প্রশাসনও ওই দিকে যথেষ্ট সচেতন। তো সেই কারণে যেহেতু ওখানে মানে বন্যপ্রাণী ঘোরাফেরা করে, আমরা কোনোভাবেই সন্ধ্যের পর ওই রাস্তাটা ক্রস করব না, এরকমটা ডিসাইড করেছি। সেই কারণে আমাদেরকে মাঝখানে একটা হল্ট দিতে হবে। তো আমরা মাইসোরে থাকবো ঠিক করেছি, ব্যাঙ্গালোরেও থাকা যেতে পারে, তারপর হোসকোট বলে একটা জায়গা আছে সেখানেও থাকা যেতে পারে। তো আমরা আপাতত মাইসোরে থাকবো ঠিক করেছি। একটা র্যান্ডামলি MMT থেকেও হোটেল দেখেছি, একটা বুকমাই ট্রিপ সরি বুকমাই ট্রিপ কেন বলছি, Booking.com থেকে হোটেল দেখেছি। তো হোটেলগুলো 2-3টে হোটেল সিলেক্ট করে রেখেছি যেগুলো কিনা হাইওয়ের উপরে, এরকম ইচ্ছা আছে হাইওয়ের উপরেই থাকবো। তো এই হচ্ছে একটা মোটামুটি ডিটেলস রাস্তার এবং কিভাবে আমরা প্ল্যান করছি আজকের এই ট্রিপটা, মানে এবারের এই ট্রিপটা। তো চলো, এখন একটু দাঁড়িয়েছিলাম, কফি খেলাম, কফি খেয়ে এখন আমরা আবার স্টার্ট করব আমাদের আগামী বাকি জার্নিটুকু কমপ্লিট করার জন্য। আমরা লাস্ট যেখানে দাঁড়িয়েছিলাম চা খেলাম, ওখান থেকে প্রায় আরও 150-র বেশি কিলোমিটার্স চলে এসেছি আমরা। তো এখন 10:40 বাজে, ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। আমাদের আজকের ব্রেকফাস্ট পুরি নিয়েছি আমি, আর ইন্দ্রনীল নিয়েছে প্লেন দোসা। একটা এমনি রাস্তা সাইডেই একটা দোকানে দাঁড়িয়েছি। এই যে আমাদের গাড়ি, হ্যাঁ, কুর্নুল ক্রস করে আমরা দাঁড়িয়েছি। আমরা এখন আন্ধ্রাতে আছি। Tie you up now. I don't wanna do the thing. I don't wanna have you, baby. I just
flame. I wanna go down, stay, kissing your feet, and you make me crazy. Yeah. Tell me what you wanna do. Give me everything you got. I just wanna try to get you in the mood. I just wanna hit your spot. I wanna get low. Wanna get low. I wanna go down, stay, kissing your feet, and you make me crazy. Ooh. I wanna go down, stay, kissing your feet, and you make me crazy. Right before I go, that's the time that I'm gonna show all the crazy things that I'm gonna do to you, baby. এই বাঁদিকের রাস্তাটা ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, আর ডান দিকে আমরা হিন্দুপুর রোড বলে একটা রাস্তা নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এদিকে চলো চলো, বাঁদিকটা নয়, হ্যাঁ এদিকটা, না না বাঁদিকটা নয়, এদিকটা, ডান দিকটায়। তো এই টার্নটা নিয়ে নিলাম আমরা এখন এখানে 22 কিলোমিটার, গুগল 22 কিলোমিটার দেখাচ্ছে। গিয়ে তারপরে আবার আমরা ডান দিক নেব। তো এই রাস্তায় এখন আমাদের 22 কিলোমিটার যেতে হবে। এই রাস্তাটা সিঙ্গেল লেন। আমরা এখন অন্ধ্রা পেরিয়ে কর্ণাটক ঢুকছি। এই যে সামনে লেখা আছে কর্ণাটক স্টেট ওয়েলকামস ইউ আর এশিয়াজ বিগেস্ট সিঙ্গল মোনোলিথিক রক সিটি। আমরা এই সামনেই কোথাও একটা খাবো, দেখা যাক কোথায় খাওয়া দাওয়া করা যায়। আমরা কিন্তু আজকে ভালোই এসেছি। NH44টা মানে ভীষণই ভালো, খুবই ভালো রাস্তা। তারপরের এই রাস্তাটা একটু খারাপ, খুব খারাপ নয়, একটু খারাপ। আর তারপর ওয়ান ওয়ে সিঙ্গেল লেন। তো সেই জন্য মানে স্পিডটা অনেকটাই কমে গিয়েছে আমাদের। এখন আমরা ভাবছি যে মাইসোর অবধি যাব না, তার আগে মাদ্দুর বলে একটা জায়গা আছে, সেখানটায় থাকবো। মাইসোরে যেতে গেলে আর কি শহরের মধ্যে খানিকটা ঢুকতে হবে দেখছি, তো সেই জন্য মাদ্দুর বলে জায়গাটায় থাকবো। ওখানে একটা হোটেলে ফোন করেছিলাম, তো দেখা যাক তিনি কি রিপ্লাই করেন। সেই ডিরেকশনটা দেখে আপাতত এগোবো। ওখানে যদি হোটেলে থাকা যায় ভালো, না হলে আরও এগোবো। মানে মোট কথা চেষ্টা করবো যে হাইওয়ের উপরেই আর কি কোনো একটা হোটেলে থাকার। এখন আমরা লাঞ্চের জন্য ব্রেক নিয়েছি। এখন কটা বাজে গো করি তো? 3:10 লাঞ্চটা সেরে নিই। এখানে কিন্তু আলো বেশ মানে অনেকক্ষণ স্টে করে মানে বিকেলের দিকে। তো সেই জন্য মানে মোটামুটি আমরা যদি মাইসোর অবধিও যাই বা তারপরেও যদি আরেকটু এগোতে যাই, খুব একটা সমস্যা হবে না। এটা হচ্ছে চিকেন, একটা অমলেট নিয়েছি, এটা হচ্ছে টমেটো কারি, আর ওই যে রাইস রয়েছে, সাথে স্যালাডও দিয়েছে যেটা আমরা অর্ধেক খেয়ে ফেলেছি। ভীষণ খিদে পেয়েছে, লিটারেলি গাটা গুড়গুড় করছে খিদেতে, তো খেয়ে নিই। তো আমরা 450 কিলোমিটার চলার পরে আমরা NH44টা ছেড়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমরা স্টেট হাইওয়েজ ধরেছিলাম। প্রথমে অন্ধ্রপ্রদেশের স্টেট হাইওয়ে পেলাম, তারপরে কর্ণাটকি স্টেট হাইওয়ে ধরে আমরা চলছি। রাস্তা কিন্তু চরম, জাস্ট কোনো কথা হবে না রাস্তা নিয়ে। ভীষণ ভালো রাস্তা, ভীষণ ভালো। মানে অলদো এগুলো সিঙ্গেল লেন, তারপরেও মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি পৌনে 6টা নাগাদ। সেখানে এখন বাজে সন্ধে 6টা, আমরা প্রায় 650 কিলোমিটার কভার করেছি। মানে কত সুন্দর একটা অ্যাভারেজ স্পিড রেখে আমরা এতটা রাস্তা আসতে পেরেছি, সেটা কিন্তু জাস্ট ইনক্রেডিবল। একদম
হাইওয়ের উপরেই একটা হোটেলে আমরা উঠেছি। এই যে রাস্তাটার উপর আমরা হোটেলে উঠেছি, এই রাস্তাটার নাম হচ্ছে মাইসোর রোড। তো এই মাইসোর রোডের উপরে হোটেল শেখরে আমরা উঠেছি, চেক ইন করেছি, করে মোটামুটি লাগেজপত্র সব ঠিকঠাক জায়গায় রেখে দেওয়া হয়েছে। আমাদের এখনও ফ্রেশ হওয়া হয়নি, ফ্রেশ হব। মোটামুটি এখন কটা বাজে গো? 7:15। তো আমরা মোটামুটি এখন 7:15 বাজলে আমরা এখানে মোটামুটি ঢুকে গিয়েছি প্রায় 6:45 নাগাদ। তো ভালো, ভীষণই ভালো এসেছি আমরা, বলা যেতে পারে, এতটা দূর। তো কালকে এখান থেকে পার্টিকুলারলি উটি ডিরেকশন দেখলে 181 কিলোমিটার্স দেখাচ্ছে এই পার্টিকুলার হোটেলের লোকেশনটা থেকে। আমাদের হোটেল না, এয়ারবিএনবি একটা বুক করা আছে উটিতে। তো দেখা যাক ওই পার্টিকুলার এয়ারবিএনবিটার ডিরেকশনটা কতটা দূর দেখায়, সেটা সকালবেলা দেখব। কালকে মোটামুটি 7টার মধ্যে বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে এখান থেকে। আর তো সেরকম কিছু ডিটেলস দেওয়ার নেই হোটেলের সম্বন্ধে। হ্যাঁ, হোটেলের ট্যারিফটা আমরা বলবো না, কারণ হচ্ছে আমরা অনেক বার্গেন করে, যেহেতু আমরা মানে এখন এই 7:15 সময় চেক ইন করলাম, দিয়ে কালকে 7টার মধ্যে বেরিয়ে যাব, 12-13 ঘন্টা থাকবো, তো সেই জন্য আমরা রিকোয়েস্ট করে একটু কমানোর চেষ্টা করেছি ট্যারিফটা, এবং দ্যাট ইজ ইন আওয়ার বাজেট নাও। তাই জন্য আমরা এটা বলবো না, কারণ এটা অ্যাকচুয়াল ট্যারিফ নয়। তো কালকে সকালবেলা উঠে তোমাদেরকে আমি এই হোটেলটার বাইরেটা দেখাবো। খুবই ভালো হোটেলটা, মানে ক্লাস হোটেল বলা যেতে পারে। আর রুম ট্যুরও একটা দেব। এবং ঠিক আছে, আজকে দেখা যাক রাত্রিবেলা কি খাওয়া দাওয়া করি। একটু টায়ার্ড হয়ে পড়েছি আমরা দুজনেই, একটু রেস্ট নিই, দিয়ে তারপর দেখা যাক খাওয়া দাওয়ার কী ব্যবস্থা করা যায়। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে স্নানও করে নিয়েছি, করে নিয়ে বাইরে বেরিয়েছি আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে এলাম, একটা চায়ের দোকান পেলাম। তো এখন চা খাচ্ছি, চা খেয়ে একটু বসবো এখানে, বসে টসে একেবারে রাতের খাবার খেয়ে হোটেলে ফির। গুড মর্নিং, মোটামুটি রেডি হয়ে গিয়েছি আমরা বেরোনোর জন্য। এখন এই যে ইন্দ্রনীল ব্যাগ বাঁধছে, ব্যাগগুলো বাঁধা হয়ে যাবে। তোমাদেরকে আমি পার্কিংটা দেখানোর জন্য বেসিক্যালি করছি ভিডিওটা। এই জায়গাটা হচ্ছে পার্কিং, এটা হচ্ছে বিল্ডিংটার পেছনের দিক। সামনের দিকে আমরা চা খেতে যাব, রাস্তায় একটু চা ফা খাবো, খেয়ে তারপর তোমাদেরকে দেখাবো, তখন দেখাবো যে সামনের দিকটা কীরকম, আর রুমটা চেক আউট করার সময় তোমাদেরকে দেখাবো যে রুমটা কীরকম। গুগলে ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে যে এখানে বৃষ্টির পূর্বাভাস আছে, আর আমরা এখানে না, হ্যাঁ ওই আর কি, মানে সরি, যাওয়ার পথে আর কি, আমাদের যাওয়ার পথে বৃষ্টির পূর্বাভাস আছে। তাই জন্য আগের বার ওয়ারাঙ্গলে জুতো ভিজে তো মারাত্মক শরীর টরীর খারাপ করেছিল আমাদের, অনেক দিন ভুগেছি ঠান্ডা লেগে। সেই কারণে ইন্দ্রনীলের বিশেষ করে জুতোটায় খুব তাড়াতাড়ি জল ঢুকে যায়, যদিও বা উডল্যান্ড, তবুও তাড়াতাড়ি জল ঢুকে যায়, কারণ ওর জুতোর ওই উপরে যে অংশটাকে জিপ বলি, আমি জানি না ওটাকে তোমরা কি বলো, ওই অংশটা ওর জোড়া নয়, দুটো সাইডের সঙ্গে জোড়া নয়। আমার জুতোটা যেমন দুটো সাইডের সঙ্গে জোড়া, আমার জুতোটা অনেক দেরিতে জল ঢোকে। মানে এই উত্তরাখণ্ডে গিয়ে ওয়াটার ক্রসিং ক্রস করেছি, তাও আমার জুতোটা কিন্তু জল ঢোকেনি। তো যাই হোক, সেই কারণে ইন্দ্রনীল ক্লগস পরে নিয়েছে, আর ওর উডল্যান্ডটা এই এম্পোচার ব্যাগটার মধ্যে ঢুকিয়েছে। আমরা এক্সপেক্ট করিনি যে এম্পোচার ব্যাগের মধ্যে অত বড় জুতোটা ঢুকে যাবে। জুতোর কিন্তু হাইট এরকমই, আমার যে জুতোটা এইরকমই হাইট, শুধু এই জায়গাটা যেটা বলছি এটা জোড়া নয়, ওর এই যে সাইড দুটো জোড়া নয়, তাই জন্য ওর জলটা তাড়াতাড়ি ঢোকে। যাই হোক, মোট কথা জুতোটা বেশ বড় জুতো, তো ওখানে ঢুকে যাবে আমরা এক্সপেক্ট করিনি। এটা বলার মূল বক্তব্য হচ্ছে এই যে ট্রেক অ্যান্ড রাইডের যে এম্পোচার ব্যাগটা আমরা ইউজ করি, দিস ইজ ভেরি ইউজফুল। এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স, এদিক দিয়ে ঢুকতে হয়। এই রাস্তাটাই হচ্ছে মাইসোর রোড, যেটার কথা আমি কালকে মেনশন করেছিলাম। তো এই রাস্তাটায় আমরা, এই যে ডান দিকে দেখা যাচ্ছে না এই লরিগুলোর জন্য, ডান দিকে একটা মোড় আছে, এখান থেকে 200 মিটার দূরত্বে হবে, সেখান থেকে আমরা এদিকে নিয়েছিলাম, নিয়েই তোমাদের এই হোটেলটা পড়েছিল। রুম থেকে চেক আউট করছি আমরা, তার আগে একটা কুইক ট্যুর দিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে রুমটা,
খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যাকচুয়ালি বিল্ডিংটা একদম নিউলি বিল্ড। আর এখানে এই যে কাবার্ডস আছে, আর এই হচ্ছে ওয়াশরুমটা। ওকে, সো লেটস গো। আসছে লিফট। এই যে ইন্দ্রনীল পিছনে, অলমোস্ট না, পুরোপুরি রেডি আমরা। আর আমরা এবারে বেরোবো। এইমাত্র উটির যে এয়ারবিএনবিটা বুক করে রেখেছি বলছিলাম, ওখানকার যে কেয়ারটেকারের নাম্বার দিয়েছে, তো সেই কেয়ারটেকারকে মানে কেয়ারটেকার উনি হোয়াটসঅ্যাপে কাল রাত্রে কথা হয়েছিল ওনার সঙ্গে যে এই অমুক সময় পৌঁছাবো এটসেট্রা। উনি জানালেন যে এখন বৃষ্টি হচ্ছে উটিতে। তো ইন্দ্রনীলের ডিসিশনটা ওই ক্লগস পরার ওয়াজ প্রেটি মাচ পারফেক্ট। তো চলো আমরা স্টার্ট করি। এই যে এটা এক্সিট গেটওয়ে, চলো আসছি আমি। আমরা এখন ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ে, যেটা মাইসোর রোড একটু আগে বলছিলাম, ওইটা দিয়েই যাচ্ছি। এই ডান দিকে একটা রাস্তা দেখাচ্ছে 5 মিনিটস ফাস্টে বলে, ওটা দিয়ে যাবে নাকি সোজাই বেরোবে? আচ্ছা চলো সোজাই চলো। এই যে আমাদের ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে উপরে, ওই রাস্তাটা হচ্ছে এক্সপ্রেসওয়ে। আর আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটাও এক্সপ্রেসওয়েই দেখাচ্ছে গুগলে, সার্ভিস রোড বলে কিন্তু দেখাচ্ছে না। কিন্তু উপরে যে রাস্তাটা, ওখানে কিন্তু 2 হুইলার অ্যালাউড না, ওটা 4 হুইলারের জন্য। আমরা উঠে গেছিলাম, আবার নেমে আসলাম। যাই হোক, মোট কথা ওখানে 2 হুইলার অ্যালাউড না। দিস ইজ আ পয়েন্ট টু বি নোটেড। এখন 9:30 মতো বাজে, আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। তো এই আমাদের ব্রেকফাস্ট, ইডলি, আর ইন্দ্রনীল নিয়েছে লেমন রাইস। এই দোকানটা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমি আবার আরেকটা বড়া নিয়েছি, এটা বেশ ভালো খেতে, প্রবাবলি চালেরই বড়া, হেবি ভালো খেতে, সুন্দর ক্রিস্পি। তো খেয়ে দিয়ে আমরা এখন বেরোবো। আর কত দূর বাকি আছে গো? 120 মতো বাকি আছে না? 120 মতো বাকি আছে এখনও। আমরা ধীরে সুস্থেই যাচ্ছি, তার দুটো কারণ। এক হচ্ছে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মনে হয় না ওখানে গিয়ে কিছু দেখতে পাবো। দ্বিতীয়ত হচ্ছে এয়ারবিএনবিতে চেক ইনের টাইম হচ্ছে 2টোর সময়। যদিও ওরা বলেছেন যে কোনো সমস্যা নেই, আপনি আগে আগে আসুন, কোনো সমস্যা নেই, তবুও আর কি আনডিউ অ্যাডভান্টেজ নিতে খারাপ লাগে লোকজনের। তো চলো আবার স্টার্ট করা যাক। বান্দিপুর ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে আমরা চলেছি এখন। বান্দিপুর টাইগার রিজার্ভটা পেরোলেই শুরু হয় মুদুমালাই টাইগার রিজার্ভ। বেসিক্যালি জাস্ট মানে দুটো স্টেটের ডিফারেন্স। কর্ণাটক থেকে তামিলনাড়ু ঢুকতে সেম ফরেস্ট এরিয়া, জাস্ট নামটা চেঞ্জ হয়ে যায়। বান্দিপুর ন্যাশনাল পার্ক হচ্ছে কর্ণাটকের নাম, আর তামিলনাড়ুতে নাম হচ্ছে মুদুমালাই টাইগার রিজার্ভ। তো আমরা এখন কর্ণাটকের পার্ট পেরিয়ে আমরা এখন মুদুমালাই মানে তামিলনাড়ুর দিকে ঢুকছি। এখানে জায়গায় জায়গায় সতর্কতা বাণী লেখা আছে যে ইফ ইউ আর স্টপিং by and attacked by the wild animals, the forest department will not be responsible.
আমাদের হাতি দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু বুঝতে পারছি না এটাকে দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো। আমরা হাতি দেখতে পেলাম না এবারে। এই জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে বা গাড়ি চড়ে যাওয়াটা কিন্তু একটা অদ্ভুত সুন্দর রোমাঞ্চকর অনুভূতি। এই আলো আঁধারির যে একটা অদ্ভুত খেলা দেখা যায় রাস্তার মধ্যে, রাস্তায় চলতে চলতে, এটা আমাদের ভীষণ প্রিয়। হাতি দেখতে পেলাম না আমরা এবারে, যেমনটা বললাম সেটাকে দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো জানি না, কিন্তু প্রচুর হরিণ দেখলাম। আমরা দেখছিও, সাইডে দেখা যাচ্ছে, যেটা কিনা আমার এই ক্যামেরায় ধরা পড়ছে না অবশ্যই। মানে একসাথে এত হরিণ, এইরকম পালে পালে হরিণ আমরা জীবনে দেখিনি। তো দাঁড়িয়ে ভিডিও করলে ওরা ভয় পাচ্ছে ভীষণভাবে, তো তাই দূর থেকেই দেখছি। এই মধুমালাই পেরিয়ে মাসিনাগুড়ি বলে একটা জায়গা আসে। এয়ারবিএনবিতে যখন উটি দিয়ে প্রপার্টিজ খোঁজা হয় তখন এখানে অনেক প্রপার্টিজ দেখা যায়, কিন্তু এই এলাকাটা নিরিবিলি হলেও উটি টাউন থেকে বেশ খানিকটা দূর। আর মাসিনাগুড়ি থেকে উটি যাওয়ার পথে প্রায় মানে 37+ হেয়ারপিন বেন্ডস পড়ে, আর রাস্তাটাও বেশ খানিকটা খাড়াই, এরকমটাই দেখেছি আমরা ভিডিওসতে এবং জিজ্ঞেসও করেছি লোকজনকে। তো প্রায় বোধহয় 40-45 কিলোমিটার রাস্তা, সেটা যেতে প্রায় 2.5-3 ঘন্টার মতো সময় লেগে যায়। তাই মানে আমাদের এটাই সাজেশন যে উটি টাউনের কাছাকাছি থাকাটাই বেস্ট। সেই রকম আর কি ভেবেই আমরাও উটি টাউনের কাছাকাছি একটা এয়ারবিএনবিতে বুক করেছি। এয়ারবিএনবিটা ডিটেইলসটা তোমাদেরকে দেবো। এয়ারবিএনবিটার ছবিটা দেখে আমাদের ভীষণ পছন্দ হয়েছে, এবার দেখা যাক সামনাসামনি কতটা সুন্দর। দূরে ওই ছোট পাহাড়ের পিছনে মেঘের লুকোচুরি জানান দিচ্ছে যে আমরা কিন্তু উটি ঢুকছি। উটির অফিসিয়াল নাম উঠাগামণ্ডলম। এই শব্দটা এসেছে প্রাচীন দ্রাবিড়ীয় ভাষা টোরার ওঠাকাল মুন্ড শব্দ দুটো থেকে। আমি উচ্চারণ ভুলও করতে পারি। তো এই শব্দ দুটোর অর্থ হাউস ইন দ্য মাউন্টেন্স। নীলগিরি পর্বতমালায় উটি 7300 সামথিং ফিট উঁচুতে অবস্থিত, হাতে আঁকা ছবির মতো একটা শহর। আমি খুব ছোটোবেলায় এসেছিলাম, কিন্তু সেই স্মৃতি এখনও আমার মনের মধ্যে একদম গেঁথে আছে। উটিতে ঢুকলেই মানে জাস্ট মনে হবে যে টাইম মেশিনে চড়ে ছোটবেলায় দেখা কোনো ইংরেজি সিনেমার পটভূমিতে এসে পৌঁছে গিয়েছি আমরা। ভীষণ সুন্দর একটা শহর। আমরা যে এয়ারবিএনবিটা বুক করেছি সেখানটা চলে এসেছি।
প্রথমে তো আমরা অন্য জায়গায় চলে গেছিলাম, এয়ারবিএনবিতে যে লোকেশনটা আছে সেই লোকেশনটা ভুল। দিস নেভার হ্যাপেন্ড উইথ আস, ফর দ্য ফার্স্ট টাইম এরকম হলো। ওই দেখো কোনো কাজ নেই, পায়রাগুলোকে তাড়াচ্ছে। যাই হোক চলো আমরা নিচে যাই। তারপরে এই যে কেয়ারটেকার এর নাম্বার দিয়েছিলেন আর কি, এয়ারবিএনবি হোস্ট যিনি, তার থেকে নাম্বার নিয়ে, তার থেকে লোকেশন নিয়ে আমরা এলাম। আমরা পুরো ভুল লোকেশনে পৌঁছে গেছিলাম, প্রায় 5.6 কিলোমিটার্স আবার আমাদেরকে আসতে হচ্ছে। এই প্রপার্টিটায় মাল্টিপল কটেজেস আছে। আমরা এই সামনের কটেজটা পেয়েছি যেটা দেখা যাচ্ছে, নাম রেন। কি অপূর্ব না জায়গাটা, আমি তো চোখ ফেরাতেই পারছি না। উইথ আ ভ্যালি ভিউ লেখা ছিল এয়ারবিএনবিতে, অ্যান্ড লিটারালি ইট হ্যাজ দ্য হোল ভ্যালিজ ভিউ। তো ভিতরে যাওয়ার জন্য আমি লিটারালি মানে আই ক্যান্ট ওয়েট। তো কিন্তু তোমাদের জন্য রুম ট্যুর এবং উটিতে কাটানো আমাদের বাকি মেমোরিজ সব কিছু থাকবে নেক্সট পার্টে। আর ততক্ষণ টাটা, বাই বাই।